বাবু মা আমার অনুমান সত্য যে তুমি ওই কুচক্রি গাড়ির অনুচর হয়ে আমার পুত্রকে গ্রাস করে ফেলেছ তুমি নইলে আমার পুত্রকে আগুনে পুড়াতে দেবে না কেন ভাসবে তুমি ওই দুরন্ত সাগর জলে বলতে পারো তুমি প্রথমে বাবা শ্রীমন্তের তারপরে আমি পারবো আমি দেব পুত্র লখাই বলেছে বলে মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে ধরে বাবা হ্যাঁ হ্যাঁ বলো না বাবা না হলে কখনো শুনেছো তুমি একবার মৃত্যু হয়ে যায় কখনো প্রাণ ফিরে পায় বাবা যেমন সত্যি ছিল সাবিত্রী সে যদি সত্যবান স্বামীকে বাঁচাতে পারে তাহলে আমি কেন পারবো না তুমি পারবে না কারণ যখন সত্যবানের মৃত্যু হয়েছিল যমরাজ যখন তার আত্মাকে নিয়ে যাওয়ার জন্য সকলে সাবধান সকলে সতর্কতা দিয়ে থাকো জমপুরে যমদূত প্রবেশ করতে চলেছে বলুন ধর্মরাজ আমি তোমায় বলেছিলাম ওই ভাবি আত্মাটাকে মরুভূমি নিয়ে গিয়ে তুমি সাহায্য করবে বলো তুমি কি করেছ ধর্মরাজ আপনার আদেশ মতো ওই পবিত্র আত্মাগুলোকে এমন ভাবে শাস্তি দিয়েছি
যে পাপিষ্ঠ হত্যা মাতা পিতাকে খাবার না দিয়ে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, পাঠিয়ে দিয়েছে বৃদ্ধাশ্রমে, সেই পাপিষ্ঠ হত্যাকে পাহাড়ের গুহা হইতেই ওই নোংরা জলে ছুঁড়ে ফেলে তাদের উচিত শাস্তি দিয়েছি। আর ধর্মরাজ ওপর দিকে ওই পাপিষ্ঠ নারীকে এমন ভাবে শাস্তি দিয়েছি যে শ্বশুর শাশুড়ির প্রতি অন্যায় ব্যবহার করেছে, তাদের খাবার না দিয়ে দিয়েছে ছয় মিশ্রিত খাবার, সেই পাপিষ্ঠ নারীকে জ্বলন্ত আগুনে পড়ে ছাড়খাড় করেছে। এই যে ছিল আমি মর্তভাবে যে যেমন কর্ম করবে, জমপুরি সন্ধ্যাপুত্র জমের কাছে তেমনই বিচার হবে, যে যেমন করবে তেমন সাহিত্য পাবে। চিত্রগুপ্ত মহাশয়, ধর্মরাজ বলুন আজকে আপনার খাতায় কতদিন জমা হয়েছে, কতদিন ফিরিয়ে পেয়েছে? ধর্মরাজ, এই জমপুরিতে আমি আপনার কর্মের সাথে নিযুক্ত। তবে একটি কথা ধর্মরাজ, কথা আজ মর্তধামে জন্মগ্রহণ করেছে ৬,৬৬৬ জন, আর মৃত্যু ঘটেছে ৫,৫৫৫ জনে। তবে একটি কথা ধর্মরাজ, কথা আমি চিত্রের মাধ্যমে তথ্য সংগ্রহ করে দেখেছি, সাঁওতালি পর্বতে লৌহ বাসর ঘরে চন্দ্রপতির কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দর সর্প দংশনে মারা গেছে। সেই মৃতজীবী আত্মাটুকু এখনো আমার কাছে এসে পৌঁছায়নি। আপনার কাছে এখনো আসেনি? সে খাজা আপনার খাজায় গচ্ছিত হয়নি? না ধর্মরাজ, কি করছিলে বলছো? ধর্মরাজ, সে আত্মার জীবী চিত্রগুপ্ত খাজায় লিখনি করতে পারোনি? ধর্মরাজ, সে আত্মার কথা আমার কর্ণ করে পৌঁছায়নি, তাই ওই আত্মাটুকু চিত্রগুপ্ত মহাশয়ের কথায় লেখনি করতে পারে। ধর্মরাজ, অর্থ শুনতে পেলে তুমি? শুনতে পেলাম ধর্মরাজ। অর্থ শিখিয়ে যাও। বেশ ধর্মরাজ, আপনি যখন আদেশ করেছেন, আপনার আদেশ মস্তক ধারণ করে ছুটে যাবো এই মর্তধামে। মর্তধামে রয়েছে সাঁওতালি পর্বত, সাঁওতালি পর্বতে রয়েছে চাঁদের কনিষ্ঠ পুত্র, চাঁদের কনিষ্ঠ পুত্র আত্মা কবচ করে আমি চিত্রগুপ্ত মহাশয়ের কথায় লেখনি করতে চাই। আশীর্বাদ করে ধর্মরাজ, আপনার আশীর্বাদ নিয়ে ছুটে চললো ওই মর্তধামে। চিত্রগুপ্ত মহাশয়, ধর্মরাজ, মরুভূমি আমি নিয়ে যাব, আর আমার অনেকগুলো দুধ আছে, সেই পাপিয়া থেকে কেমন করে চেষ্টা করছে আমি নিজ নইলে দর্শন করবো। তাই আমায় নিয়ে চলুন ওই মরুভূমিতে। সেই বাসরের ঘর থেকে আমি কিনে নিয়েছি চাঁদের কনিষ্ঠ পুত্র। এবার দেখবো আজ আমি চাঁদের অহংকার দর্প চূর্ণ করেছি। চাঁদ, এবার তুই শুধু পুত্র শোকে কাঁদবি, আমি আড়াল হইতে অট্ট হাসি হাসবো। চাঁদ, অট্ট হাসি হাসবো। আমি আড়ালে বসে চাঁদের লীলা দেখতে এটাই বুঝে মর্তধাম, এটাই বুঝে মর্তধামের সাঁওতালি পর্বত। এই তো সাঁওতালি পর্বতের লৌহ বাসার ঘর। কি চমৎকার লৌহ বাসার ঘর! বিলম্ব নয়, অবিলম্বে প্রবেশ করবো ওই লৌহ বাসর ঘরের ভিতরে। এই তো রয়েছে চাঁদের কনিষ্ঠ পুত্র। বিলম্ব নয়, অবিলম্বে এই চাঁদের কনিষ্ঠ পুত্রের আত্মাটুকু আমি
এমন তো কোনদিন হয়নি, অতটুকু আমার বুঝতে আসে না কেন? না না, আমি আবার চেষ্টা করবো। আর অট্ট হাসি, আর অট্ট হাসিতে আমার কর্ণমণ্ডল যেন বিচলিত হয়ে যায়। আর অট্ট হাসি আমি যেন নারীর কণ্ঠস্বর। কে 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 কে? আমি শিবিদুহিতা মনসা। মনসা 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 মনসা। তবে কি এই চাঁদের কনিষ্ঠ পুত্রের আঘাত কটু অতটুকু কবচ করতে তুমি বাধা প্রদান করেছ? হ্যাঁ বলি তুই, কিন্তু কেন? এই আত্মা বড় আমার প্রয়োজনীয়তা। এই সাদের মোড়া না, এ হচ্ছে বিবাদের মোড়া। মনসা সাদের থাক আর বিপদের থাক, আত্মার অধিকার একমাত্র আমার ধর্মরাজের। অতটুকু আমার হতে প্রদান করে। আত্মার অধিকার জমরাজ, কিন্তু আজ এই বাসর ঘরে যাদের কনিষ্ঠ পুত্র মারা গেছে, এই আত্মার অধিকার আমার। মনসা তোমার অর্থ জানা নেই। 33 কোটি দেবগণ সভা করে আত্মার এখন দায়িত্ব দিচ্ছে আমার একমাত্র ধর্মরাজকে। স্বেচ্ছায় আত্মাটুকু আমার হস্তে প্রদান করো। তো ফিরে যাও তোমার জমপুর, আমি দিতে পারবো না। আত্মাটা যদি স্বেচ্ছা আমার হস্তে প্রদান না করেছ, তাহলে তাহলে তোমার চুলের মুষ্টি করে টানতে টানতে ওই নীল আঁচলে ছুঁড়ে ফেলে দিয়ে তোমার কষ্টকে জোর করে আত্মাটুকু কবচ করবো। দেখি কার বাহুতে অত শক্তি। তাহলে স্বেচ্ছায় তুমি আত্মাটুকু আমার হস্তে প্রদান করবে না? তাহলে তাহলে তোমার মৃত্যুকে বরণ করতে হবে মনসা। তোমার নিস্তার নেই, তোমার মৃত্যু না জানি ধর্মরাস্তা আসতে পারে। এই মুহূর্তে আমি লক্ষেন্দ্র আত্মা নিয়ে ছুটে যাবো সিজুয়াতে। আমার দুধগুলো ওই যা পাবি একটা নাকি চরম ভাবে সাহায্য করছে। তবে যে দুধকে বাড়ি জানি ওই চৌধুরী
দাও সে হাতটা খানি আমাকে দাও, আমি চিত্রগুপ্ত খাতা দাবি গচ্ছিত করবো। ধর্মরাজ, আপনার আদেশ নিয়ে ছুটে গেছিলাম ওই সৌতালি পর্বতে লুহু বছর ঘরে, কিন্তু অতটুকু কবজ করতে পারেনি। তবে বিধ হয়ে শূন্য ভিতরে ফিরে আসতে তোমার লজ্জা করে না? ধর্মরাজ, সৌতালি পর্বতে প্রবেশ করে দেখি শিবনন্দিনী পদ্মাবতী। সে বলতে চাই সে সাদের মরা নয়, বিবাদের মরা। অতটুকু আমার হস্তে প্রদান না করে আমার সঙ্গে করেছে তুমুল রন। তার অষ্ট করে নাকের বিষের জেলা করতে করতে না মেরে মনুষ আমাকে নাক বাজে বন্দি করে দে। এত বড় ওই সংকর্তনীয় মনুষার আমার অধিকার কেড়ে নিয়ে চলিয়েছে সিজু ভাই। না, মনুষে পারবে না তুমি আমার অধিকার কেড়ে নিয়ে যেতে। চিত্রগুপ্ত মশাই, ধর্মরাজ, এই স্বর্ণ সিংহাসন খড়িকের জন্য আমি আপনার কাছে গচ্ছিত রেখে যাচ্ছি। যতক্ষণ আমি অর্থভবন থেকে ওই জীব সংগ্রহ করে নিয়ে আনতে পেরেছি, এই সেই সিংহাসনের দায়িত্ব আমি আপনার তুলে দিয়ে গেলাম। তাই হবে ধর্মরাজ। চলো কোন বলে মনে থাকেছে আমার যদি ভোট থেকে নিয়ে ওই হংসরতে সিজু পথে ধর্মরাজ গেছে সেই সাঁওতালি পর্বতে, যতক্ষণ ফিরে আসবে না এই মর্তপুরীর দায়িত্বভার আমি গ্রহণ করে রইলাম। আসুন ধর্মরাজ, ধর্মরাজ, সেই দেখুন ধর্মরাজ, ওই হংসরতে ওই মনসা পালিয়ে গেছে। ওই তো মনুষ্য চলে যাচ্ছে অংশে ভারী করে সিজুবার দিকে। না, মনুষ্য তুমি পারবে না, আমি তোমার রথের থেকে রুদ্ধ করলাম। কে আমার রথ সম্রাট? কেন আমার পথ মাঝে বাধা দিলে? কোন অধিকারে তুমি অধিকার আমার কেড়ে নিয়ে যাচ্ছ? তুমি তোমার অধিকার হ্যাঁ, আমি কেড়ে নিয়ে যাচ্ছি? তুমি জানো না মর্ত ভবনে যত জীব দেহ বোধন করবে সমস্ত জীবের অধিকার একমাত্র ছন্দপুত্র যমরাজের। তাই তুমি আমার অধিকার আমাকে দিয়ে দাও। না, এই আত্মা সাদের মোড়া না হচ্ছে বিবাদের মোড়া। এই আত্মা বড় আমার প্রয়োজনীয়তা, এই আত্মা আমি পারবো না দিতে। মনুষ্য, হ্যাঁ, তোমার সাথের মোড়া হোক আর বিবাদের মোড়া হোক, এই আত্মার অধিকার আর একমাত্র এই যমরাজের। তাই তুমি আমার দিয়ে দাও। আমি দেবো না। দেবে না? না। দেবে না? না। তবে রে শয়তানি, কটা দিয়ে তোর মস্তক খালি আমি চুরমচর করে দেবো। স্বর্গমর্ত পাতাল কেন আজকে টলামলা হয়ে যায়? কোথায় সে দেবতার মধ্যে দ্বন্দ্ব বেঁধেছে? না না না, আমি যাই সেটা না কেন, দেখি সেই মর্তপুরে নিশ্চয় আমার সন্দেহ হয়েছে। মর্তপুরে নিশ্চয় হয়তো দেবতা আগুন গিয়ে তারা দ্বন্দ্ব করছে। নারায়ণ নারায়ণ নারায়ণ। ওই তো দেখা যায় আজ মনসা এবং ধর্মরাজের সঙ্গে দ্বন্দ্ব। কারণ ধর্মরাজ মনসা নারায়ণ এইভাবে তোমাদের দেবতার মধ্যে দ্বন্দ্ব কিসের? ঋষিমণি নারদ, বলো মর্ত স্বামী, যে মানব দেহ জীব দেহ বোধন করে চলে আসে সে জীবের অধিকারী কার? একমাত্র তোমার। কেন নিজের মনসা ছলনা করে? মোর কার্যের জন্য মারিয়াছি পুত্র। এই আত্মা বড় আমার প্রয়োজনীয়তা, এই সাদের মোড়া না বিবাদের মোড়া, এই আত্মা আমি দিতে পারবো না। দেবী, যেদিন দেবতাগণের অধিকার বন্টন করা হয়েছিল
সেই দিন ধর্মরাজকে দেওয়া ছিল জীবের অধিকার, তাই তুমি সৃষ্টি লঙ্ঘন না করে তার অধিকার তুমি ফিরিয়ে দাও। না, হ্যাঁ, আমি যদি সে আত্মা দিয়ে দিই তাহলে আমি আর ফিরে পাবো না, আমি এত দিতে পারবো না। তার মধ্যে যুক্তি রয়েছে মনসা। তোমার যখন প্রয়োজন হবে তুমি ধর্মরাজের কাছ থেকে পুনরায় সেই জীবখানা সংগ্রহ করে নেবে। তুমি তাই যদি বিশ্বাস না হয় তাহলে তো সত্য করে নাও তার সঙ্গে। করবে? আমার সাথে সত্য যদি করো হ্যাঁ। তাহলে আমি দেবো আত্মা। জীবের জন্য সে সত্য করে না, যা করতে হয় তাই করবো। ভালো কি করতে হবে আমাকে? আমার সাথে সত্য করতে আমি হবে। তোমার কাছে বাক্য সত্যাবদ্ধ হলাম, ভালো যাও মুখ জিত করে দেবো। তাহলে যে এই যে আত্মা হ্যাঁ। আমার যেই দিন প্রয়োজন পড়বে তোমাকে দিতে হবে। তাই নেবো। বেশ, নাও। ধুর, আত্মা পেয়েছি। চলো, আমার স্বর্ণ সিংহাসন শূন্য আছে, অতি শীঘ্রই যাই আমি ওই আমার জমপুরি। মনসা, মানুষের প্রতি বিশ্বাস হারিয়ে দিয়েছো, দেবগণের প্রতি বিশ্বাস রাখা দরকার। এই জন্য বিশ্ব মাঝে বিশ্ব পূজিত হতে পারছো না। দেবগণের প্রতি বিশ্বাস হারিয়ে দিলে কোনোদিন বিশ্ব মাঝে বিশ্ব পূজিত হতে পারো না। তুমি প্রাণে বেঁচে যাবে। কি দেখো, তোমার জন্য আমি ওষুধ এটি দাও। সে কি ওষুধ কেন বেরি করে দিচ্ছে? তবে কি সত্যি সত্যি আর আমি আমার স্বামীকে বাঁচাতে পারলাম না? স্বামী গো, কে বাহরে নীল হাই রে আমার খোশিদ কে বাহরে নীল হাই রে আমার খোশিদ হায়ো রে দা রুণ প্রীতি এ ছিল পানি রে ও গো, কার পায় আমি ভেঙেছিলাম ভরা ভাতে হারিয়ে কেন বিধি কেড়ে নিল আমার প্রাণ স্বামী রে বাবা মা কে বাহরে নীল রে হাই রে আমার খোশিদ আমি থাকতে পেলাম না সেই রাজপ্রাসাদে, ছুটে এলাম লোহ বাসর ঘরে। হায় রে, এ কি শুনতে পাচ্ছি আমি? যেন বাসর ঘর থেকে কান্না রোলে ভেসে আসে। তবে কি বৌমা কাঁদছে? কেন বা কাঁদবে? আজকে তো আনন্দের দিনে, আনন্দের দিনে কেউ বা কাঁদে। আমি মনে হয় ভুল শুনছি।
আমি বৌমাকে ডাক দেব। বৌমা গো, ও বৌমা, তুমি দরজাখানি খোলো না মা, আমি যে তোমার শাশুড়ি মা এসেছি। স্বামী গো, শাশুড়ি মায়ের কণ্ঠস্বর, তুমি বললো না আমি কি জবাব দেবো, কি দিয়ে আমার শাশুড়ি মাকে আমি বুঝাবো? বৌমা গো, ও বৌমা, বৌমা, আজ আমায় দেখে ভয়মুখ হয়ে গেলে কেন মা? দেখি মুখখানা দেখি। মা, এই কি মা? আচ্ছা না, তোমার নয়ন দিয়ে জল বয়ে যায়, মাথার কেশ খানি এলোমেলো, সিঁদুরি খানি যেন আলিয়ে গেছে। বলো বৌমা, বলো তোমার কি হয়েছে? মা, কি করে বলবো আপনাকে? কেন মা? আমি যদি বলি আপনি যে সইতে পারবেন না। মানে আমি হচ্ছে মা, আমি সব কিছু সইতে পারি। মানে বল না, আজ আনন্দের দিনে অমন করে কাঁদছো কেন মা? মায়ের কথা মনে পড়েছে বুঝি মা, তাই তুমি অমন করে কাঁদছো? পাগল মেয়ে আমার, আমি তো তোর মা, আমাকে মা বলে ডাকবি, আমি তোকে মেয়ের মতো ভালোবাসা দেবো রে। ঠাকুর, মা, আমি আপনাকে সান্ত্বনা দেব তা না হয়ে আপনি আমাকে সান্ত্বনা দিচ্ছে। কি বলছো? আমার সর্বনাশ হয়ে গেছে, বৌমা! আমার কপাল ভেঙে গেছে, আমার স্বামীর সর্বদংশের মৃত্যু হয়েছে। আমাদের ছেলে চলে গেল বৌমা, কি করলে বৌমা? শেষ মাত্র প্রদীপটুকু আজ লিভিয়ে ফেললে মা। এই চম্পলা যেন অন্ধকার হয়ে গেল, অন্ধকার হয়ে গেল। আমায় কে ডাকবে, কে ডাকবে বাবা বলে? কে আমায় সান্ত্বনা দেবে? একেবারে মা বলে ডাক না বাচ্চা আমার, তোর মুখের মিষ্টি ডাক শোনার জন্য আমি যে বেঁচে আছি লোকে। একেবারে মা বলে না। আরে ওঠো ওঠো জাদুমণি, কান্দে রে তোর বাজনী, ওটাই আছো ধরুনি, এই ধুলোর বিছানা সাথে
লোটা চমলা ওঠো ওঠো জাদু মনি কাঁদে পাঁচড়ি লোটাইয়া ছোড়ি ধুলো বিছানা হবে অন্ধকারি ওঠো ওঠো জাদু মনি কাঁদে পাঁচড়ি লোটাইয়া ছোড়ি ধুলোর বিছানা একটিবার বাবলে ডাক বাচ্চা তুই ছাড়া যে আমার কেউ নেই রে চাই পুত্র হারাবার পরে তোকে পেয়েছি কত মনে আশা ছিল সবই আশা আমার বিফলে চলে গেল সনকাকে এত করে বাধা দিলাম তবুও আগে পুত্র পুত্র বলে ছুটে গেল বাসর ঘরের দিকে। কি করে থাকি আমি, তাই তো ছুটে আসতে বাধ্য হলাম। তবে বাসর ঘর হতে কান্নার কণ্ঠস্বর ভেসে আসে কেন? তবে কি সনকা বাসর ঘরে প্রবেশ করছে? সনকা, সনকা, ওগো তুমি এসেছ? হ্যাঁ গো ভাই। অনেকে দেরি করে দিলে গো, দেরি করে দিলে। কেন, কি হয়েছে সনকা? লোকাইকে দেখবো বলে কত আনন্দ দিয়ে এই বাসর ঘরে এসেছিলাম, লোকাই আমাদের সাথে কথা বলে না গো। কথা বলে না? কথা বলে কি করে বলবে সনকা? পুত্র পুত্র বধূ বাসর ঘরে আনন্দ করে রয়েছে, আর তুমি মা হয়ে বাসর ঘরে এসেছো কর্ণপাঠ করে শ্রবণ করার জন্য। তাই তো তুমি এসেছো আমার সাথে কথা বলিয়ে দেবে গো। বলি যাবো, আমাকে মা বলে ডাকবে গো। ডাকবি সনকা, তুমি অপেক্ষা করো। লোখায় ওঠ পুত্র, মা তোমার বিহনে থাকতে পারেনি বলে ছুটে এসেছে, তার জন্য অভিমান করো না পুত্র, কথা বলো। লোখায়, লোখায় রে, কি সর্বাঙ্গ যেন শীতল হয়ে গেছে, তবে কি লোখায় আর প্রাণে বেঁচে নেই? দেখ তোর বাবা এসেছে, বাচ্চা বাবা বলে ডাকবি না।
খাবে রে ও বাপল খাই রে পুত্রা ছিল পরে ছয় সদাগর কথা বলবো অবশেষে পেলাম তরে দুর্লভ লক্ষ্মীদার আমি পুত্র শোকে ভাবে ভেঙে পড়ে রয়েছি আমি আর কাঁদবো না বৌমা আমি তো তোমার হস্তে আমার পুত্রকে তুলে দিয়েছিলাম বাবা দাও আমার বংশের একমাত্র জ্বলন্ত প্রদীপ এইভাবে ঘুমিয়ে রয়েছে কেন ফিরিয়ে দাও আমার পুত্র লক্ষাইকে আমার হস্তে বাবা আমি যে পারিনি কেন আমি যে পারিনি আমার স্বামীকে বাঁচাতে আমি পারিনি কেন পারো রে তুমি তুমি না সতী কন্যা কথা দিয়েছিলে আমায় বাবা গো শুভ প্রভাত হওয়ার সাথে সাথে আপনার বুকের মানিককে আপনার হস্তে তুলে দেব তবে কেন বললে না তুমি তারে বাঁচিয়ে তুলতে আমি পারিনি বাবা আমি যে ঘুমিয়ে পড়েছিলাম বাসর ঘরে আরে নিদ্রা বর্ষণী করেছিল আমার দুই নয়ন ভালো না আরে ওই কুচক্রী গানের না যখন এসে আমার পুত্রকে দংশন করেছিল কতবার পুত্র মা বাবা বলে চিৎকার করে ডাক দিয়ে হবে তবে কেন বারণে একবার শুধু বাবা বলে ডাক দিতে আমায় তুমি যদি ডাক দিতে তাহলে শেষবারের মতো একবার তার মুখের বাবা বাড়ি ডাক শুনে সান্ত্বনাকে শান্তি দিতাম বাবা বলো না শেষ পর্যন্ত ওই কানের অনুচর হয়ে আর পুত্রকে গ্রাস করে ফেললে না হ্যাঁ হ্যাঁ করেছ তুমি নইলে বিভিন্ন পরীক্ষায় তোমাকে উত্তীর্ণ হতে দেখেছিলাম আমি স্বর্ণকারেরা যেভাবে কষ্টিক পাথর দিয়ে সোজা সোনাকে যাচাই করে নেয় আমিও করেছিলাম তবে তোমার কলঙ্ক কোথায় লুকিয়ে রইল আমি দেখতে পেলাম না বাবা বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হলে কানের অনুচর হয়ে বিবাহ দিলাম আমার পুত্রের সাথে থাকতে দিলাম নিঃশূদ্র লহবাসর ঘরে সুযোগ বুঝে আমার পুত্রকে গ্রাস করে ফেললে তুমি বলো না বাবা তুমি আমার আমি যদি আপনার এই পুত্রকে গ্রাস করে থাকি তবে বলুন না বাবা কি আর দাদা করে 6 পুত্র আপনার মারা গেছে তবে তাদেরকে কে গ্রাস করেছে আরে পুত্র হারার বিয়োগ ব্যথায় তোরে অন্যায় মানে বলে ফেললাম আমি তুমি মনে কিছু নিও না মা তবে সরকার
মুছে ফেলো তোমার দুই নয়নের জল, হৃদয়কে শক্ত করো বৌমা, কেঁদো না, হৃদয়কে শক্ত করো তুমি, মুছে ফেলো তোমার দুই নয়নের বাড়ি। ওই কানে আমার পুত্রকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, তার জন্য তোমরা যদি কাঁদো তাহলে ওই কানে আড়াল থেকে অট্ট হাসি হাসবে, সেই সুযোগ আমি দেব না। ওই কানে হাসবে, তার বিপরীতে আমিও হাসবো, আমিও গাইবো, আমিও নৃত্য করবো। ও ভালো নাচে রে পানিয়া চাঁদ সদাগর, ভালো হলো পুত্র গায় ভাগতে বলিয়া, আজি হতে কানে বানালো যে ভোলাইয়া, ভালো নাচে রে পানিয়া। তুমি কি শুরু করেছো? আজ পুত্র মারা গেছে, তুমি নৃত্য গান শুরু করেছো? না, ওই দেবীর চরণে পুষ্পাঞ্জলি দিয়ে আমরা কি করেছি? এই দেবী আমার সন্তানকে পুত্রকে কেড়ে নিয়েছে, আমি জবাব চাই ওই দেবীর কাছে। আমি তার চরণ তলায় মাথা ঢুকিয়ে মরে যাব, আমার পুত্রকে ফিরিয়ে দাও। চলে গেল হতভাগে পুত্র শোকে পাগলিনী হয়ে গেল। তবে আমি এইভাবে ভেঙে পড়ব না, এই মুহূর্তের মধ্যে ওই কানের উচ্ছিষ্ট দেহে পায়ে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে গিয়ে জ্বালিয়ে দেব আমি জ্বলন্ত নলে। না বাবা, কেন কেন বাধা দিলে মা আমায়? ও শ্বশুরে বাবা, আমার স্বামীর নাম পুরা শ্বশুরে বাবা গো, আমার স্বামীর নাম পুরাবে বুঝেছে বাবা, আমার পুত্রের এত সুন্দর রূপ, তাকে যদি আমি আগুনে পুড়িয়ে দিই তুমি নীরবে সহ্য করতে পারবে না, কিন্তু বলতে পারো মা, আমার পুত্রকে যদি আমি আগুনে না পোড়াই তাহলে তুমি বলে দাও আমার পুত্রকে কি করবো আমি? তো স্বামী পক্ষে আমি ভাসিব সাগরে, আর ভেসে ভেসে যাব আমি দেবতা নগরে। বাবা, বাবু মা, আমার অনুমান সত্য কি যে তুমি ওই কুচক্রি কানির অনুচর হয়ে আমার পুত্রকে গ্রাস করে ফেলেছ তুমি, নইলে
আমার পুত্রকে আগুনে পুড়াতে দেবে না। কেন ভাসবে তুমি ওই দুরন্ত সাগর জলে? বলতে পারো তুমি? ওগো প্রথমে কি বাবা শ্রীমন্তের তারপরে দিয়া বয়ামা ছয়টি ভাষা আমি পারবো, আমি দেব। পুত্র লখাই বলেছে বলে মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে ধরে। বাবা হ্যাঁ হ্যাঁ বলো না বাবা, না হলে কখনো শুনেছো তুমি একবার মৃত্যু হয়ে যায় কখনো প্রাণ ফিরে পায়? বাবা যেমন সতী ছিল সাবিত্রী, সে যদি সত্যবান স্বামীকে বাঁচাতে পারে তাহলে আমি কেন পারবো না? তুমি পারবে না, কারণ যখন সত্যবানের মৃত্যু হয়েছিল যমরাজ যখন তার আত্মাকে নিয়ে যাওয়ার জন্য এসেছে, সাবিত্রী স্বয়ং যমরাজের সাথে তর্ক চুক্তিতে পরাজিত করে নিজের স্বামীকে প্রাণ ফিরিয়ে দিয়েছে। আর তুমি পারোনি, তোমার স্বামীর প্রাণকে নিয়ে গেছে যমরাজের সভাগারে। পারবো বাবা। কি করে পারবে তুমি? ওগো কলার ভেলা ওগো বাবা, আমায় দেবের তৈরি করে আমি 6 মাস শিব বাবা গঙ্গার জলে। আমায় কলার ভেলা তৈরি করে দে। শেষ পর্যন্ত কারীর অনুচর হয়ে নিজের কার্যকে সফল করে নিয়েছো তুমি। আর কি করে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে তার জন্য ষড়যন্ত্রের জাল বিস্তার করে ফেলেছো তুমি। বাবা বুদ্ধি আছে তোমার? তা যদি না হয় তাহলে বলতে পারো তুমি কদলে বৃক্ষ একদিন 2 দিন সপ্তদিন যদি সাগর জলে থাকে তাহলে গলে পচে জলের সঙ্গে মিশ্রিত হয়ে যায়। কি করে তুমি ভেসে যাবে ওই দেবতার দেবপুরে? বাবা গো, যেই কদলির গাছ 6 মাস 6 দিন ভাসবে সেই কদলি গাছের ভেলা আমায় তৈরি করে দেবে। উন্মাদিনী হয়েছো তুমি, মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে তোমার, পাগলনি হয়েছো তুমি। তোমার স্বামীর মৃত্যু হয়েছে বলে কেন বাবা? তুমি বলতে পারো কোন কদলি বৃক্ষ ভাসবে দুরন্ত সাগর জলে 6 মাস 6 দিন? কি করে বলতে পারবো আমি? আমি নিজেই যাব। কেন? আমাকে নিয়ে চলনে কদলির বাগান। কেন? কলা গাছের সঙ্গে আমি কথা বলে নেব। কথা বলবে? হ্যাঁ বাবা বিভ্রান্ত করে তুলতে চাইছো আমায়। বড় শখ করে কদলি বৃক্ষের বাগান নির্মাণ করেছি আমি, কখনো আমার সাথে কথা বললো না, আর তোমার সাথে কথা বলবে? যদি বলে তাহলে দেবে। দেব বাবা, চলো। মনে ভেবেছিলাম কদলি বৃক্ষ আমি তোমায় দেব না, কিন্তু তুমি বলেছো কথা বলবে। কথা যদি বলে তাহলে যত কদলি বৃক্ষ লাগবে আমি তোমায় দেব। আমার স্বামীকে তুলসী তলায় নিয়ে চলো। তাই করবো বৌমা, তাই করবো। কোথায় হে জাতিগণ, এসো ভাই সবে মিলে পুত্র লখাইকে নিয়ে যায় ওই তুলসী তলার তলে।
তবে শুনো আমি কথা বলি। বলো বৌমা। ও গোলারতি জানাই বেহুলা তুমি আছো কলা পারবো মা? হ্যাঁ বেশ মা বেশ, তাহলে আমায় নিয়ে চলো তোমার সঙ্গে মা। বেশ বাবা, বলো বাবা। এই কদলির গাছকে শিকড় সহ তুলে নে, তাই হবে। সুন্দর করে একটি ভেলা আর মঞ্জুস আমায় তৈরি করে দে। কোথায় সুপারি লাল, এসো বাবা। এই কদলী বৃক্ষকে মাটির সঞ্চার সমেত তুলে নিয়ে গিয়ে গঞ্জুরিয়ার ঘাটে সুন্দর করে একখানা কদলী বৃক্ষের ভেলা করবে আর সোলার মঞ্জুস তৈরি করে দেবে। বৌমা, বাবা তোমাকে এখনো বুঝিয়ে বলি যে ওলা মত দুরন্ত সাগর জলে না ভেসে, বাবা, আমাকে আর বাধা দেবেন না, আমাকে যে যেতেই হবে। তাহলে বলতে পারো বৌমা, তুমি যখন চলেই যাবে তোমার কি কোনো প্রমাণ দিয়ে যাবে বৌমা? বাবা অবশ্য আমি নিদর্শন আপনাকে আমি দিয়ে যাব। বেশি দাও। ভূমি চাপা ফুল বাবা আনলাম উপারি, আপনারও হস্তে দিলাম রেখো যত্ন করি। এই ফুল টুটে যেদিন হয়ে যাবে বাস, সেই দিন জানিবেন আমার সতীত্ব হলো না। কড়াকের তৈলে যদি জলে 6 মাস বাতি, তবে তো জানিবেন বাবা আমি আছি সতী। শুকনো ডালে যেদিন বাবা বেরোবে পল্লব, সেই দিন জানিবেন আপনার বেঁচেছে দুর্লভ। সেদ্ধ ধানে যেদিন বাবা বেরোবে অঙ্কুর, সেই দিন জানিবেন আমার বেঁচেছে 6টি ভাসুর। লোহার তন্ডলে জল দিয়া পাত্র ভরি, অতি যত্নে রেখে যায় বেহুলা সুন্দরী। বিনা অগ্নিতে যদি ভাতের ফ্যান ভাসে, তবে তো জানিবেন বাবা আমি ফিরে এসেছি দেশে। বাঁশরের কপাট আমি লাগিয়ে দিলাম, বাঁশরের কপাট যেদিন আপনিয়া ছুটে, সেই দিন জানিবেন বাবা আমি ধনের জন্য সম্পূর্ণ কিছু নিয়ে এসেছি গুঞ্জুরিয়ার ঘাটে। বৌমা, তাহলে তুমি আমার কথা শুনবে না তাই না? বাবা তোমাকে এত করে বুঝিয়ে বলি, তুমি যখন চলেই যাবে তাহলে শুনে রেখো বৌমা, তোমার দেহে যে অষ্ট অলংকার রয়েছে সে খুলে দিয়ে যেতে হবে আবার হস্তে। বাবা সত্যি বলেছেন বাবা, আমরা নারীরা অলংকার পরি স্বামীকে দেখাবার জন্য। আজ যখন স্বামী বেঁচে নেই আমি কি করবো? আমার অলংকার আমি এক এক করে খুলে দেব। বৌমা, তুই আমার স্মৃতি
স্মৃতি পাটিল শ্বশুর আমার শির স্মৃতি পাটিল শ্বশুর স্বর্ণ কঙ্কল বলিবা শ্বশুর বাবা নাপিতের রে হগনকে
সমস্ত অলংকার ছিল আমি খুলে দিলাম। বেশ, তুমি যখন থাকবেই না মধুমাতা আমার, তাহলে আমি তোমায় বিদায় দিলাম। তুমি এবারে যেতে পারো, যাও যাও, চলে যাও বাবা। যাও, তুমি চলে যাও। দাঁড়াও বাবা, বলো কেন অবাক দৃষ্টিতে চেয়ে রইলে আমার দিকে? কেন আমায় বাধা দিলেন বাবা? সবচাইতে মূল্যবান অলংকারে এখনো তোমার দেহে রয়েছে বলে তোমাকে বাধা দিলাম আমি। কি? ওই দেখো, তোমার পরনে রয়েছে যে অগ্নিপাটের শাড়ি, সেই শাড়িখানাও খুলে দিয়ে যেতে হবে। বাবা, পারলেন আমার পরনের শাড়িখানা চেয়ে নিতে? কেন কেন বৌমা, তুমি জানো না? আমি যদি আপনার মেয়ে হতাম, পারতেন আপনার মেয়ের কাছ থেকে পরনের শাড়ি চেয়ে নিতে। হায় রে নিষ্ঠুর, নিয়ত, নির্মম পরিহাস, আঘাত করে আমার হৃদয় কিন্তু হতভাগী বুঝতে পারে না। ওরে অগ্নিপাটের শাড়ি মানবেরা পরে না রে মা, দেবগণেরা পরে। তুমি চেয়েছিলে বলে বাহরের গাছ থেকে চেয়ে নিয়েছিলাম। তুমি যে বিধবা, অগ্নিপাটের শাড়ি পরে কোথায় যাবে তুমি? বাবা গো, যদি তাই হয় আমি অবশ্যই আপনাকে দেব। তবে বাবা, লজ্জা নিবারণ করার জন্য আমায় একটি বস্ত্র ভিক্ষে দেব। দেব। একখানা সাদা বস্ত্র আমি তোমায় তুলে দেব, সে বস্ত্র পরিধান করে যাবে তুমি সাগরে ভেসে। বেশ, আমি পরিধান করি বাবা। বেশ। হায় রে নিষ্ঠুর, নিয়তির নির্মম পরিহাস। কেউ বা বিধবা হয় বছরে 6 মাসে, হতভাগী বিধবা হলো লোহবাসর ঘরে। কেন কেন কেন? দেবশিল্পী বিশ্বকর্মা বিশ্বাসঘাতকতা করেছে আমার সাথে। তা যদি না হয় তাহলে নিশ্চিদ্র বাসর ঘর তার দ্বারা নির্মাণ করলাম আমি। ঘটের আগুন তুষের ধূপ দিয়ে পরীক্ষা করেছি, নিশ্চিদ্র বাসর ঘর ছিল। তবে কুচক্করে কানের নাক প্রবেশ করলো কোন পথ দিয়ে বাসর ঘরে? আর যদিও করলো, সে গেল কোথায়? বৌমার অষ্ট অলঙ্কারে এক এক করে খুলে নিলাম, হেতাল দৃষ্টি দিয়ে পরীক্ষা করলাম আমি, সর্পের কোনো চিহ্ন পেলাম না। তাই তো হতভাগীকে আমি নিষ্ঠুর আদেশ দিয়েছি অগ্নিপাটের শাড়ি খুলে নেব। কেন খুলে নিতে চেয়েছি আমি? ওই কুচক্করি কানের নাককে আমি দর্শন করবো বলে, কিন্তু হতভাগী মনে মনে ভাববে শ্বশুর ঠাকুরের আতালের ঢোল পাতালে শুকায়, সোনার কুমড়ো কত গোনা করে যায়, তবু আমার কাছ থেকে অষ্ট অলঙ্কার অগ্নিপাটের শাড়ি খুলে নিতে চাইছে কেন? হতভাগী আমার হৃদয়ের ব্যথা বেদনা বুঝতে পারবে না। সে আসুক, তাকে আমি সমস্ত অলঙ্কার অগ্নিপাটের শাড়িখানা ফিরিয়ে দেব, ফিরিয়ে দেব তার হস্তে। পাহর করি কোথা হতে দেখছো জননী? তোমার চরণে পুষ্প জল দেওয়া কি আমারই অপরাধ? বাবা, 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 আমার পরনের শাড়িখানা লহ শ্বশুর শ্বশুর বাবা গো,
অগ্নিপাটের শাড়ির মধ্যেও পেলাম না, কিন্তু বৌমা যেন বুঝতে না পারে যে কানের নাকে খুঁজছি না বাবা, তাই অগ্নিপাটের শাড়ি অষ্টলঙ্কার খুলে দেবো। বৌমা বাবা আমি তোমায় পরীক্ষা করছিলাম মা, যে তুমি অষ্টলঙ্কার অগ্নিপাটের শাড়ির প্রতি লোভ আছে না স্বামীর প্রতি তোমার মায়া আছে। বাবা আবার আমি তোমার কাছে হেরে গেলাম, আবার তুমি আমার প্রতি পরীক্ষায় উত্তীর্ণ হলে। এই নাও বৌমা অগ্নিপাটের শাড়ি আর অষ্ট অলঙ্কার। না না বাবা, আমি যখন অগ্নিপাটের শাড়ির অলংকার আমি খুলে দিয়েছি, আমি আর পরিধান করতে চাই না। কিন্তু বলতে পারো বৌমা, তাহলে অগ্নিপাটের শাড়ি আর অষ্ট অলঙ্কার আমি কি করব? বাবা আমার ভেলার ভিতরে রেখে দে, যেই দিন আমি স্বামী দেবতাকে ফিরিয়ে পাবো সেই দিন এই অলংকার অগ্নিপাটের শাড়ি পরিধান করে আমি দেশে ফিরে আসবো। তাই হবে বৌমা, তাই হবে। বাবা বলো মা। আমাকে বিদায় করো, আমি চলে যাচ্ছি। জানি না আমার স্বামী দেবতাকে আমি ফিরিয়ে পাবো কিনা। আর দেখা হবে কিনা। আমাকে বিদায় করুন বাবা, বিদায় করুন। আমি যে যেতে পারছি না বাবা। বৌমা তুমি তো আমায় বলেছিলে যখন তুমি কদল বৃক্ষের ভেলায় উপবেশন করবে, তীরের ন্যায় উজাড় পথে ছুটে যাবে, তাহলে বারবার ঘুরপাক খাচ্ছ কেন এই গুঞ্জরিয়ার ঘাটে? তুমি কি এইখানে আমার পুত্রের ভাবলীলা শেষ বৌমা? বাবা আপনি যতক্ষণ স্পর্শ করবেন না আমি তো যেতে পারবো না। না না, আমি ওই কুচক্করি কানের উচ্ছিষ্ট দেহকে আর স্পর্শ করব না। কিন্তু আমি স্পর্শ না করলে তুমি ভেসে যেতে পারবে না। তবে স্পর্শ করব, তবে আমার এই পবিত্র হাত দিয়ে নয়। এখানে রয়েছে একখানা কাঁচা বাঁশ, এ বাঁশ দিয়ে স্পর্শ করলাম তোমার কদলী বৃক্ষের ভেলাখানা। বাবা আমি আশীর্বাদ করো। আশীর্বাদ আমি আশীর্বাদ করো। অবশ্যই করবো বৌমা, তুই হাত তুলে আশীর্বাদ করি আমি তোমারে। মরা নিয়ে যাবে ভাসি দুরন্ত সাগর জলে, মরা যেদিন যাবে পচিয়া সেদিন তুমি সাগর জলে দেবে ফেলিয়া, আর ডোমের রূপে খাবে তুমি ডালা ব্যঞ্জন বিক্রি করিয়া। আশীর্বাদ আপনি আমায় দিলেন অভিশাপ। এরপরে আমাদের ঘাট দেখানো হবে শ্বেতকাকের ঘাট এবং অসাই বসাইয়ের ঘাট। আমরা বসুন, ভাইয়ের ঘাট দেখানো হবে। বলো বাবা, বিদায়। শ্বশুরি বাবা গো আমি চলে যা, চলে যা, আমি চলে যা। বৌমা শ্বশুরি বাবা গো, আমি চলে যা বাবা, আমি চলে যা, আমি চলে যা বাবা, আমি চলে যা বাবা। সত্যি তো বৌমা ফিরে নেয় উজাড় পথে ছুটে গেল। তবে যতদিন তার নির্দেশে উপলক্ষ করে থাকবো গুঞ্জরিয়ার ঘাটে।
পরের মাকে মা বলিব আর কি হয়ে গেল আবার কি হলো আমি চলে যাই বাবা আমি চলে